নমস্কার বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটি শুরু করতে হয় হর হর মহাদেব বলে। কেমন হবে যদি আমি বলি মহাদেবকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে। কোটি কোটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে কিন্তু আঘাত লাগছে, এবং সেটা কিন্তু কোনো বিরোধী রাজনীতিবিদ বা কোনো মুসলিমরা করছে না। অনেক আর্টিকেল বা অনেক জার্নালে আমরা দেখি বলে হিন্দুরাই হিন্দুকে শেষ করে। কখনো আপনি এরকম কোনো গল্প শুনেছেন কি যে মসজিদ থেকে এত কোটি টাকা চুরি হয়ে গেছে, বা চার্চ থেকে মিশন থেকে কোটি কোটি ডোনেশন স্ক্যাম হয়ে গেছে? কেদারনাথ আজকের গোটা ভারতবর্ষ, গোটা হিন্দু এবং সনাতন ধর্মের চর্চার বিষয় যে কেদারনাথে 228 কোটি টাকার সোনা সেখান থেকে গায়েব। सोने का घोटाला हो गया, आप पत्रकार लोग क्यों नहीं उठाते हो? तो जब वहाँ पर घोटाला हो गया तो अब आप दिल्ली में केदारनाथ बना लोगे, वहाँ पर फिर दूसरा घोटाला करोगे। 228 किलो सोना केदारनाथ से गायब कर दिया गया। গোটা বিশ্বের সনাতন ধর্মের যত মানুষ, তাদের ভাবাবেগে লেগেছে আঘাত। কারণ শঙ্করাচার্য যেই মুহূর্তে বলে দিল যে কেদারনাথ মন্দির থেকে 228 কিলো সোনা কিন্তু গায়েব হয়ে গেছে, ইনফ্যাক্ট চুরি হয়ে গেছে। কেদারনাথ মন্দিরে ঢোকার অ্যাক্সেস কাদের রয়েছে? হিন্দুদের। ট্রাস্টি কারা? হিন্দুরা। তাহলে পরে হিন্দুরাই কি হিন্দুদের শেষ করে দিচ্ছে? না, যে শিব ভক্ত এবং শিবের ভক্তির জন্য মানুষ উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে এই সুন্দর জায়গাটাকে দেখার জন্য একবার না একবার ভাবে যে কেদারনাথ একবার যাবেই। কারণ কেদারনাথের গোটা যাত্রা পথ এবং কেদারনাথ মন্দির ভারতবর্ষের ঐতিহ্য কিন্তু বহন করে নিয়ে আসে। যে কেদারনাথে গেলে পরে মানুষ বলে স্বপ্ন পূরণ হয়, দিব্য দর্শন হয়। আমরা জানি 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি হচ্ছে কেদারনাথে। সেই কেদারনাথ মন্দিরের রেপ্লিকা হতে চলেছে দিল্লিতে, ঠিকই শুনছেন। এবং সেই নিয়েই কিন্তু উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরের যারা প্রশাসনিক ব্যবস্থাতে রয়েছে, যারা সেখানকার পুরোহিত রয়েছে, তারা সবাই কিন্তু প্রোটেস্ট করছে। अभी तो ये अंगड़ाई है, आगे और लड़ाई है, अभी तो ये अंगड़ाई है, आगे और लड़ाई है। मुख्यमंत्री तुम होश में आओ, होश में आओ, होश में आओ, मुख्यमंत्री तुम होश में आओ, होश में आओ, होश में आओ, मुख्यमंत्री तुम होश में आओ, होश में आओ, होश में आओ, होश में तुमको आना होगा, वरना तुमको जाना होगा। তারা অভিযোগের তীর দিচ্ছে সেখানকার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দিকে, এবং অনেকে বলেছে নরেন্দ্র মোদীর সায় ছাড়া এটা হতে পারে না। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা উত্তরাখণ্ডবাসী, মন্দির ট্রাস্ট এবং শঙ্করাচার্য সবাই কিন্তু দেশবাসী হয়ে আবেদন করছে যে এই প্রস্তাব সরকার যাতে বাতিল করে দেয়, এবং হিন্দু সংগঠনগুলোকেও বলছে যেটা যাতে বাতিল হয়। অ্যাকচুয়ালি শিবের মন্দির অন্য জায়গায় খোলা হবে তা নিয়ে কিন্তু শঙ্করাচার্যের কোনো কিন্তু অসুবিধা নেই, এবং অসুবিধা থাকতেও পারে না। কারণ শিব মানে শক্তি, শিব মানে ভক্তি, এবং শিব মন্দির খোলা হোক আর না হোক, শিব প্রতিটি সনাতনী মানুষের মনের মধ্যে রয়েছে। প্রবলেমটা হচ্ছে কেদারনাথ, যার সাথে ভারতের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে, সেই কেদারনাথের রেপ্লিকা, হুবহু রেপ্লিকা দিল্লিতে খোলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে যারা কেদারনাথ যেতে পারে না, সেম ফেসিলিটি সবকিছু সেম ভাবে সেই রেপ্লিকাতে সেই কেদারনাথ দর্শন তারা করতে পারবে। এবার কালে দিনে কেউ যদি বলে যে বৈষ্ণোদেবী মন্দির একটা দিল্লিতে হবে, বা একটা ভোপালে হবে, বা একটা ইন্দোরে হবে, মানে আপনি এক জায়গায় যেতে পাচ্ছেন না, সেটা কি অন্য জায়গায় আসলে কি হয়ে যায়? আমার তো মনে হয় না। কারণ কেদারনাথ যাত্রা বা বৈষ্ণোদেবী যাত্রার যে দুর্গম পথ
এই পথের মধ্যে দিয়ে কিন্তু বারবার আমরা দেখেছি প্রচুর মানুষের চেতনার বিকাশ হয়েছে। অনেকের আর্কাইভ খুঁজলে দেখা যাবে, ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে তারা বলছে আমি একটা সময় দিশা পেতাম না, এই গোটা জার্নি আমাকে লাইফের এক্সপেরিয়েন্স দিয়েছে। কারণ হিন্দু ধর্ম কিন্তু ইটসেলফ একটা পুরো এক্সপেরিমেন্টাল মেথড এবং জীবন যাত্রার সাথে কিন্তু জড়িত। কেমন হবে আপনি কেদারনাথ যেতে পারছেন না বলে দিল্লিতে সেম ফেসিলিটিতে আপনি কেদারনাথের মন্দিরের রেপ্লিকা এবং সেটার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেখানেই কিন্তু বিরোধিতা, যে এটা হতে পারে না। আপনি অন্য কোন শিবের মন্দির স্থাপন করুন, করে সেটাকে আপনি পুজো করুন, সেটা অবশ্যই ঠিকঠাক জিনিস, কিন্তু কখনো এত ঐতিহ্যবাহী এবং 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ হচ্ছে কেদারনাথ, বিশ্বাস এবং আস্থার জন্যই মানুষ এত কিলোমিটার হেঁটে দুর্গম পথ পেরিয়ে, জানে না কোন সময় ওয়েদার খারাপ হবে, সে আদৌ ফিরে আসতে পারবে কিনা, সেখানে শুধুমাত্র শিবের দর্শনের জন্য তারা যায়। সেটা যদি দিল্লিতে অ্যাক্সেস হয়ে যায় এবং সেম জিনিসটার ফেসিলিটি যেটা দাবি করছে, সেটা কি আদৌ কাম্য? মুহূর্তে দাঁড়িয়ে কেদারনাথের ইস্যু নিয়ে হিন্দুরা লড়ছে হিন্দুদের সাথে। মানে একদিকে যখন বলা হচ্ছে, এবং আপনারা শুনলেন শঙ্করাচার্য নিজে বলছে 228 কিলো সোনা কেদারনাথ মন্দির থেকে গায়েব হয়ে গেছে এবং সেটার কোনো ইনভেস্টিগেশন হয়নি। তাহলে দিল্লিতে যে রেপ্লিকা হচ্ছে সেটা কি আরেকটা বিজনেস জোন তৈরি হচ্ছে, যে এখান থেকে আমরা এতটা কামিয়েছি বলে আরো এখান থেকে কামাতে পারবো? এটা আমার নয়, শঙ্করাচার্যের নিজস্ব বক্তব্য, যেটার ফুটেজটা আপনারা এক্ষুনি দেখলেন। হিন্দু ধর্মকে আমরা মানুষেরাই, যারা সনাতন ধর্মের আমরা মানুষ, তারা কি নিজেরাই নেমে আনাচ্ছি নিচের দিকে? কারণ এটা ভাবতেও অবাক লাগে, ভারতবর্ষের আস্থার জায়গা কেদারনাথ, সেই কেদারনাথের 228 কিলো সোনা মানুষ ভক্তিবশে ঠাকুরকে যা দান করেছে, সেটা মন্দির থেকে গায়েব হয়ে যাচ্ছে, তার ইনভেস্টিগেশনও হচ্ছে না। এবং এই বিষয়ে বলতে কোনো দ্বিধা নেই যে সেই গায়েব তো আর কোনো মসজিদের লোক, কোনো বিরোধী পক্ষ বা কোনো অন্য ধর্মের লোকেরা গিয়ে করবে। হিন্দু ধর্মে লোক হিন্দু ধর্মেরই কিন্তু নাশের জন্য দায়ী হতে চলেছে। কেদারনাথ মন্দির নিয়ে এই প্রস্তাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এবং নরেন্দ্র মোদীকে বিনীতভাবে আবেদন কিন্তু শঙ্করাচার্য থেকে শুরু করে উত্তরাখণ্ডের অনেকের। এবার দেখতে হয় যে বিজেপি সরকার সেন্ট্রালে রয়েছে, তারা সেটাকে বিজনেস ভেবে সেইখানে সায় দেয় কি দেয় না। কারণ আমরা যখন কিছু বাইটস দেখছিলাম, উত্তরাখণ্ডের না নরেন্দ্র মোদীর এগেনস্টেও কেউ কিন্তু কিছু বলছে না, যে মোদী চাইলে পরে এটা করতে পারে। তো মোদীজি হয়তো এমন একটি দুবিধাতে পড়ে যাবেন কিছুদিনের মধ্যে, যে তিনি হ্যাঁ করলেও মুশকিল, তিনি না করলেও মুশকিল। কিন্তু এই বিষয়ে কোনো দ্বিধা নেই যে সরকারকে সাইডে রেখে এরকম কিছু একটা হয়েছে। সরকার জানে, হিন্দু সংগঠনগুলোও জানে, কিন্তু শঙ্করাচার্যের বক্তব্য আপনার কি মনে হচ্ছে ভ্যালিড? দিল্লিতে কি হওয়া উচিত এরকম একটা মন্দির, যে মানুষেরা যারা পায়ের কষ্ট বা ডিফারেন্ট হেলথ ইস্যুর জন্য কেদারনাথ যেতে পারে না, সেই আস্থা সেখানে তারা পাবে? হিন্দু ধর্ম কি তাহলে এতটাই ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি এটাও সত্যি কথা যে যুগের সাথে তাল মিলিয়ে একমাত্র হিন্দু ধর্মই কিন্তু নিজেদের ডেভেলপ করেছে এবং নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলেছে। এখানে আমরা দুটো পক্ষেরই কিন্তু বক্তব্য রাখলাম। আপনারাই এই কমেন্ট বক্সে জানাবেন যে আদৌ কি দিল্লিতে এই মন্দিরটি হওয়া উচিত? 228 কিলো সোনা যে হারিয়ে গেল, সেটার প্রপার ইনভেস্টিগেশন কেন হচ্ছে না? বা শঙ্করাচার্য যেটা বলছে যে এই মন্দিরের রেপ্লিকা আর হওয়া উচিত নয়, এটা পৃথিবীতে একমাত্র নিদর্শন, এটাই থাকা উচিত। আপনার কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।